শরীয়তপুর থেকে আসা ৩১ বছর বয়সী মিসেস হালিমা খাতুন। 2 সন্তানের এই জননী সাম্প্রতিক সময়ে এক ভীষণ সমস্যায় ভুগছেন। হঠাৎ হঠাৎ তার বুকে ওঠে অসহ্য এক ব্যথা। প্রথমে তিনি ভেবেছিলেন এটা সাময়িক, হয়তো ক্লান্তি, হয়তো দুশ্চিন্তা। কিন্তু ব্যথার তীব্রতা ও পুনরাবৃত্তি বাড়তেই থাকে। নিজের ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি আর সময় নষ্ট করেননি। ভরসা খুঁজে তিনি ছুটে এসছেন রাজধানীর ঢাকার শ্যামলীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। কারণ এখানে আছেন দেশের অন্যতম খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার অমল কুমার চৌধুরী। হালিমা খাতুনের আশা, স্যারের অভিজ্ঞ হাত ও সঠিক চিকিৎসার মাধ্যমে তিনি আবার ফিরে পাবেন সুস্থ, স্বাভাবিক এক জীবন। বাকি কথা আমরা প্রফেসর ডাক্তার অমল কুমার চৌধুরী স্যারের কাছ থেকেই শুনব। মিসেস হালিমা খাতুন কোথা থেকে আসছেন? শরীয়তপুর থেকে আসছেন। ওনার বয়স মাত্র 31 বছর। উনি আসছেন, ওনার চিপ কমপ্লেন কি মানে সবচেয়ে বড় কষ্ট বুকে ব্যথা নিয়ে আসছেন। 31 বছর বয়স। তার সে রিপ্রোডাক্টিভ এজে আছে, তার এখনও পিরিয়ড রেগুলার, সব কিছু রেগুলার। তার 2টা বাচ্চা আছে। ছোট বাচ্চার বয়স কত? 6 বছর। ছোট বাচ্চার বয়স 6 বছর। এবং তার এখানে এই আমরা যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর দেখি, ওনাকে কালকে দেখালাম, এখানকার মধ্যে তেমন কিছু নাই। হালকা নিউলি ডায়াগনোসিস, নতুন ডায়াগনোসিস উচ্চ রক্তচাপ আছে, নতুন ডায়াগনোসিস ডায়াবেটিস একবারে মাইল্ড, উচ্চ রক্তচাপও একবারে মাইল্ড, মানে উনি নিয়মিত ওষুধ এখনও শুরু করে নাই। কিন্তু একটা স্ট্রং ওনার মাধ্যমে আমি বলতে চাই সবাইকে, উনিও যেন সবাইকে বলে, ওনার বোন, খালা, ছোট বোন, বড় বোন যারা আছে তারা, ওনার কিন্তু স্ট্রং ওসিপি হিস্ট্রি, ওরাল কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা খুব পজিটিভ, স্ট্রং। উনি 2 বছর একটানা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়ার ইতিহাস দিয়েছে। এই হিস্ট্রিটা ওনার জন্য আমি মনে করছি স্ট্রং। ফ্যামিলি হিস্ট্রি কী ছিল আপনার? ওনার ফ্যামিলি হিস্ট্রি নাই যে পরিবারে অল্প বয়সে যে হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের রুগী, এরকম নাই। পরিবারে অন্যান্য সদস্যদের কি এই উচ্চ রক্তচাপ, ধূমপান, ডায়াবেটিস, রক্তচর্বি এগুলাও তেমন? কিছু কিছু এই ডায়াবেটিস এইগুলা তো একটু বয়স হলে হতেই পারে, কিন্তু ওনার বয়সে 31 বছর বয়সে মানে তেমন কিছু মানে গ্রহণযোগ্য না। ওই যে তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, এটা ধরবো না। এবং কম বয়সে এইটা ওনার জন্য খুব দরকার ছিল, এটাও নাই। তবে তাহলে দাঁড়ালো কি যে আপা এসেছেন, মিসেস হালিমা, মাত্র 31 বছর বয়স, ছোট বাচ্চার বয়স 6 বছর, বড় বাচ্চার বয়স 10 বছর। কিন্তু ওনার নিজের বয়স কিন্তু 31 বছর। আমরা ধরে নিতে পারি যে একটু ছোটোকালে বিয়ে হয়েছিলেন, নাহলে 10 আর 6 বছর অনেক বাচ্চা অনেক বড় হয়ে গেছে। তো আমি কালকে ওনাকে আমি দেখেছি, আজকে রিপোর্টগুলো দেখে খুব আশ্চর্যান্বিত হলাম যে হার্টের রিপোর্টগুলো খুব স্ট্রংলি পজিটিভ। ওনাকে একটা এনজিওগ্রাম সাজেস্ট করা হয়েছে। উনি ভর্তি হবে আজকে, ভর্তি হয়ে ওনার কনফার্ম করবে যে ওনার ব্লকগুলো কেমন, এগুলো কি মেডিসিনের ব্লক, না এগুলো কি রিংয়ের ব্লক, না এগুলো কি বাইপাসের ব্লকগুলো ঠিক করার জন্যই আমরা সাধারণত এগুলো দেখি, পার্সেন্টেজগুলো দেখি যে কেমন, এগুলা হার্ট অ্যাটাকের লক্ষণ একটু করে দেখেন, এইগুলা ব্লকের পার্সেন্টেজ, এইগুলা হলে আপনি ওয়েট করা যাবে, আপনাকে নামাই দেওয়া যাবে। এইগুলা হলে, এই কালোগুলা হলে, লালগুলা হলে নামাই দেওয়া যাবে না, এগুলো হার্ট অ্যাটাকের একবারে কাছাকাছি। এগুলা এই কালোগুলা হলে 50 থেকে 70, 70 থেকে 90 বা 80, এগুলো নামাই দেওয়া যাবে, আপনার ইচ্ছা মতো পরে এসে চিকিৎসা করাতে পারবেন একটু। কারণ একবার এনজিওগ্রাম করলে এটা সাধারণত এই সিডিটা 3 মাস ভ্যালিড থাকে। 3 মাসের মধ্যে আপনি টাকা পয়সা জোগাড় করে, অনেক গরিব লোকই জেনে যায় টাকা জোগাড় করে আসে। আমি টাকা পয়সা নিয়ে কথা বলছি না, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা এই ছবিটাও দেখেন, আপনাদেরকে একটু বলি, মিনিট পিন্স মাসল, মানে প্রতি মিনিটে মাসল ড্যামেজ হবে। আপনার ঘরে আগুন ধরছে, যদি ইউর হাউস ইন ফায়ার, যদি তাড়াতাড়ি না নিবান তাহলে কী হবে? ফায়ার স্প্রেড কুইকলি, সব বাড়িগুলো হার্ট অ্যাটাক যদি না এখন যদি না ঠেকান তাহলে আরেকটা ব্লক হবে, আরেকটা রক্তনালীতে ব্লক হবে, এটা দিয়ে পুরা বাড়ি, ইভেন কি পুরা গ্রামেও অন্য জায়গাতেও ছড়ায় যেতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। হার্ট ফেলারের জটিলতা
খুবই খারাপ, হার্ট ফেলার, হৃদস্পন্দন, কার্ডিয়াক শক, এমনকি মৃত্যু, কার্ডিয়াক অ্যারেস্ট 1 মিনিটও লাগবে না। এটাও দেখেন ওনাকে আমি ধরেছি, এই 3টা কোশ্চিন আমার মুখস্থ, ওনার মুখস্থ নাই, তবে ওনাদের শিখায় লাভ কিছু হয় যে এই 3টা কোশ্চিন যদি 3টাই হ্যাঁ হয় তাহলে বুঝবেন যে এটা হার্টের ব্যথা। যদি 2টা হ্যাঁ হয় তাহলে বুঝতে অর্ধেক 50-50, আর 3টাই যদি না হয় তাহলে বুঝবেন এটা হার্টের ব্যথা নয়, রাত 3টার সময় হলেও যাওয়ার দরকার নেই হসপিটালে। কিন্তু বুকের মাঝখানে ব্যথা, হ্যাঁ। মানসিক এবং শারীরিক চাপে বাড়ে, হ্যাঁ। বিশ্রাম নিলে অথবা জিহ্বার নিচে নাইট্রেট স্প্রে দিলে কমে, হ্যাঁ। 3টা হ্যাঁ হলে 100% শিওর যে এটা হার্ট রিলেটেড ব্যথা। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আর হার্টের রক্তনালী ব্লক এরকম হয়, হার্টের 3টা রক্তনালী থাকে, এই চর্বি জমলে এটা নর্মাল রক্তনালী, এটা দেখেন চর্বি জমা রক্তনালী। এটা কালকে যে এনজিওগ্রাম হবে এটা হচ্ছে ফার্স্টে লেখা আছে যে করোনারি এনজিওগ্রাম কোনো চিকিৎসা পদ্ধতি নয়, এটা একটা বিশেষ গোল্ড স্ট্যান্ডার্ড লাস্ট পরীক্ষা, রক্তনালীর ব্লক ধরার লাস্ট পরীক্ষা, যার মধ্যে পুঙ্খানুপুঙ্খানু নাম রূপে রক্তনালীর ব্লক ধরে চিকিৎসা করা হয়। কী চিকিৎসা করা হয়? যাহার দ্বারা রক্তনালীর ব্লকের চিকিৎসা সঠিকভাবে নিরূপণ করা হয় যে এটা কি মেডিসিনের চিকিৎসা দিয়ে ভালো হবে, না রিংয়ের চিকিৎসা দিয়ে ভালো হবে, না বাইপাসের চিকিৎসাও ভালো হবে। আমার এনজিওগ্রামের পর আর আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে না, সিডি যা বলবে, রিপোর্ট যা বলবে তাই। সেটা আপনি রাস্তাঘাটে দেখালে উপরে যে কেউ জুনিয়র ডাক্তারও বলে দেবো আপনার এতগুলো ব্লক, বাইপাস লাগবে, আপনার একটা ক্রিটিক্যাল ব্লক, রিং লাগবে, 2টা ক্রিটিক্যাল ব্লক, রিং লাগবে। এই গেল, এগুলো আমরা আধুনিক চিকিৎসা দিয়ে থাকি। এই যে একটু এই যে ব্লক, এই যে রিং লাগায়, এটা দিয়ে রিং দেখি যে কোথাও চাপা ছিল কিনা, এখানে চাপা ছিল, পরে বেলুন দিয়ে পোস্ট ডাইলেট করে আবার সুন্দর করে দেওয়া হলো। আর এটা হচ্ছে একটা সাধারণ লোকের বোঝার ছবি, এরকম ব্লক হয়ে আছে, হয়তো ওনার যেহেতু ইটি স্ট্রং পজিটিভ, ওনার হয়তো এরকম ব্লক পাওয়া যাবে। তারপরে আমরা এখানে একটা রিং বেলুন সেট করে ফুলাই দিব, তারপরে এরকম হয়ে যাবে। দেখছেন যে এখানে এই পাশের ডায়ামিটার, এই পাশের ডায়ামিটার খুলে গেল, এরকম আর এরকম মাঝখানে চাপা থাকলো না। এটা 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে এটা বডির একটা পার্ট হয়ে যাবে, এই রক্তনালীর অংশ। হ্যালো ভিউয়ার্স, আমি অধ্যাপক অমল কুমার চৌধুরী, আমি প্রফেসর অফ কার্ডিওলজি, হৃদরোগ বিশেষজ্ঞ। আমি নিয়মিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার শ্যামলী ইউনিট 2-তে বসি, আমার রুম নম্বর 805। আমি এখানে নিয়মিত বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত আমি রোগীদের সাথে কনসালটেশন করি। আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দীর্ঘদিন কর্মরত ছিলাম, সিনিয়র প্রফেসর এবং একাডেমিক ডাইরেক্টর হিসাবে কর্মজীবন শেষ করে আমি এখন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিকালে নিয়মিত প্র্যাকটিস করি। আজকের বিষয় মানে একবারে অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, প্রবণতা, করণীয়, প্রিভেনশন এবং চিকিৎসার সম্বন্ধে কিছু সচেতনতা ডেভেলপমেন্টের জন্য আমি কিছু কথা বলতে চাই। আমরা জেনে আসছি যে হৃদরোগ একটা 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব ব্যক্তি, বিশেষ করে এটা পুরুষ প্রাধান্য একটা অসুখ, মেয়েদের একটু কম হয় এবং মেয়েদের একবারেই রিপ্রোডাক্টিভ এজে মানে যতদিন পর্যন্ত তাদের সন্তান নেওয়ার ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত একবারেই কম হয়। তারপরে পোস্টম্যানোপজাল মাসিক পিরিয়ড বন্ধ হয়ে গেলে প্রায় পুরুষের মতোই রিস্ক ফ্যাক্টর হয়। কিন্তু এই যে 20 থেকে 40 এই বয়সে যে হার্ট অ্যাটাক হবে, এটা আমরা যখন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, হৃদরোগের উপরে ডিগ্রি করেছি, দেশে বাইরে ঘুরেছি, তখনও কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা ধরেই নিতাম যে একটা রুগী আসবে 60 বছর বয়স, একটা হার্ট অ্যাটাক নিয়ে আসবে, অ্যাটলিস্ট 50 ঊর্ধ্ব। এখন আমরা 30-30 ঘরে, 20s ঘরে আমরা প্রচুর রুগী পাচ্ছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রা, আমাদের অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অস্বাস্থ্যকর চিন্তাভাবনা, অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাস, অস্বাস্থ্যকর কম্পিটিশন, সামাজিক অস্থিরতা এবং পরিবেশ দূষণ মনে করি। তবে ইয়াংদের মধ্যে যে কারণে ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে কিছুদিন আগে শুনেছেন যে আমাদের যে একজন খেলোয়াড় তামিম, ও তো নিশ্চয়ই ও সিগারেটও খেত না, তাও তার হার্ট অ্যাটাক করেছে। এই সব ক্ষেত্রে অনেক মাল্টিপল ফ্যাক্টর রোল প্লে করে। তার মধ্যে সিগারেট কিন্তু ইয়াংদের জন্য খুবই মানে 1 নম্বর রিস্ক ফ্যাক্টর। কারণ এই যে ইয়াং যারা এই যে 20 থেকে
30 বা 35 বছর বয়সে হার্ট অ্যাটাক করছে, তাদের কিন্তু আমরা দেখেছি যে এই সিগারেট, ধূমপান সবার মধ্যেই থাকে। ডায়াবেটিস তাদের এখনও হয় নাই, কারো এখনও প্রেশার হয় নাই, অথবা হতে যাচ্ছে, একটু প্রেশার রেজ অথবা একটু ডায়াবেটিক ধরা পড়ছে, কিন্তু তারা দীর্ঘদিনের সিগারেটের অভ্যাস, সিগারেট ধূমপান করেন। এটা প্রতিজনেরই এই হিস্ট্রিটা আছে। আর একটা হিস্ট্রি যেমন তামিমের ক্ষেত্রে, সে কি সিগারেট খেতো? আমার মনে হয় না। আমি জেনেছি যে তার এনজিওপ্লাস্টি করেছে, সে আমাদের এই কলিগ, জুনিয়র কলিগ করেছে, সে সিগারেট খেত না। এইসব ক্ষেত্রে কিন্তু পারিবারিক হিস্ট্রি, যাদের যেসব পরিবারে কম বয়সে হার্ট অ্যাটাক হওয়ার হিস্ট্রি আছে, ইতিহাস আছে, তাদের কিন্তু খুব কম বয়সেই চেক আপ লাগবে, হার্টের চেক আপ লাগবে। এই জন্যেই আমি বলি, আমার যে প্রোটোকল, আমি টিভিতে প্রোগ্রাম করার সময় আমি বলে থাকি যে 30 বছর থেকে, অ্যাটলিস্ট 30 বছর থেকে কোনো যদি হার্ট অ্যাটাকের যে 4টা মেজর রিস্ক ফ্যাক্টর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, রক্তের চর্বির আধিক্য, এই 4টা জিনিস যদি না থাকে, তাহলে 5 বছর ইন্টারভ্যালে, 30 বছর থেকে 5 ইয়ার ইন্টারভ্যালে 50 ইয়ার্স, তাহলে কবে হবে? ইকো এবং ইটিটি মাত্র 2000-2500 টাকায় হয়ে যায় একটা ইকো এবং ইটিটি। এটা আপনারা করবেন 30 বছরে একবার। যদি 30 বছরে নেগেটিভ থাকে, মানে ভালো থাকে 35, 35-এ ভালো থাকলে 40, 40-এ ভালো থাকলে 45, 45-এ ভালো থাকলে 50। বাট 50 বছরের পরে আপনারা প্রতি বছর 51, 52, 53 প্রতি বছরই কিন্তু এই 2টা টেস্ট পরীক্ষা করবেন। কেন করবেন? কারণ জানেন যে রোগ তার নিজের গতিতে চলে। আপনার যদি সময়ের 1 পট অসময়ে 10 পট করে ফেলেন, তাহলে কিন্তু খরচ বাড়বে, রিস্ক বাড়বে, উপকার কম হবে। এই জন্য আমরা যদি হার্টের রক্তনালীর ব্লক, এই যে ইয়াংদের যদি খুব আগে আমরা ধরতে পারি, আমরা যদি তাদেরকে সাবধানও করতে পারি, এমনকি ওষুধের মাধ্যমে এগুলো দূর করা সম্ভব হবে। রিং, বাইপাস এগুলোতে যেতে হবে না। এই জন্যে ইয়াংদের হার্ট অ্যাটাক প্যান্ডেমিক হয়ে গেছে। প্যান্ডেমিক মানে আগে যেমন দেখতাম যে করোনা যেমন একবার প্যান্ডেমিক হয়ে গেল, আগে যেমন দেখতাম আমরা যখন ছোট ছিলাম, কলেরা, বসন্তে সব গ্রাম গঞ্জে উজাড় হয়ে যেত। এখন হার্ট অ্যাটাক প্রতিটা ঘরে ঘরে, এবং হার্ট অ্যাটাক মানেই প্রচুর মূল্য দিতে হবে। একটা যদি ইয়াং ছেলে, কর্মক্ষম ছেলে, একটা উপার্জনক্ষম লোক যদি ফ্যামিলি থেকে হারাই যায় হার্ট অ্যাটাক হয়ে, যার মৃত্যু ঝুঁকি প্রচুর, হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি, অ্যাকুট এমআইয়ের মৃত্যু ঝুঁকি 70 থেকে 75%। আমরা 25% রুগী আমরা এই সব চেম্বার পর্যন্ত আসতে পারে, আর 75%, 50%, 75% তারা একবারে সাথে সাথে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে, সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে মৃত্যুবরণ করে। ফলে এই যে অসুখের যে তীব্রতা, এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে হার্টের মতো এই অতি আশ্চর্য যে অঙ্গটা, এটা আমাদের শরীরের আর কোনো অঙ্গের সাথে নাই। এর কাছাকাছি যে অঙ্গটা আছে, যাদেরকে আমরা খুবই রেসপেক্ট করি হার্টের পরে, সেটা হচ্ছে ব্রেন। তাও টাইম পাওয়া যায়, তাও এই 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে ডেথ হবে না। এটা একটা যদি ম্যাসিভ ব্রেন হেমরেজ হয়, তাও 1 মাস লাগবে লাইফ সাপোর্টে থেকে, তার হার্ট বন্ধ না হওয়া পর্যন্ত তার ডেথ হবে না। কিন্তু হার্ট এমন একটা জিনিস, অতএব এর যত্ন সবারই নিতে হবে। আমার যে স্লোগান, আমি এই স্লোগান বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, প্রতিরোধী প্রথম এবং প্রধান, আপনার হৃদয় আপনার হাতে, আজ থেকে আপনার হৃদয়ের যত্ন নিন। যত্ন নিতে হলে অবশ্যই এই 4টা জিনিস যদি অ্যাভয়েড, ইয়াংদের ক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ায়, উচ্চ রক্তচাপ, ধূমপান, ডায়াবেটিস এবং রক্তের চর্বির আধিক্য বন্ধ করুন, ধূমপানের অভ্যাস ত্যাগ করুন, প্রচুর শাকসবজি, প্রচুর ফলমূল, টক মিষ্টি ফলমূল, প্রচুর সামুদ্রিক মাছ সহ অন্যান্য মাছও প্রচুর খেতে পারবেন। মুরগিও আমরা অ্যালাউ করি, আমরা শুধু রেড মিট, গরু, খাসি এগুলো আমরা অ্যালাউ করি না, কিন্তু শাকসবজি, ফলমূল এগুলো খেতে অসুবিধা নাই। আর একটু কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম খাবেন। কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, আলু, এই 3টা, অথবা এই 3টার থেকে যেগুলো তৈরি হয়, চিপস, আলুর প্রোডাক্ট নামায় রাখবেন, বিস্কিট, ময়দার প্রোডাক্ট। রাতে অনেক রুগী এসে বলে যে স্যার আমি রাতে কি 2টা বিস্কিট খাই, ঠিক আছে? আমরা না, ঠিক নাই। একবেলা আপনি কার্বোহাইড্রেট বন্ধ করবেন, কারণ আপনার ওয়েট 75 কেজির উপরে, 80 কেজির উপরে। আপনি কার্বোহাইড্রেট একবেলা স্টপ করবেন। আপনাকে একবেলা অবশ্যই 1 কাপ দুধ, অথবা একটা ডিম, অথবা একটা মুরগির পিস, অথবা একটা মাছের পিস, অথবা কিছু শাকসবজি, অথবা একটা আপেল খেয়ে ঘুমাইতে হবে।
কার্বোহাইড্রেট রাত্রে খাওয়া যাবে না, একবেলা। 2 বেলা আপনার ইচ্ছা মতো খান, সকাল দুপুর রুটি। কেউ আসে বলে ভাতের পরিবর্তে কি রুটি খেতে পারবো? না, ভাত রুটি একই জিনিস, বরং রুটি আরও সলিড কার্বোহাইড্রেট। অতএব ভাত, রুটি, আলু এবং এদের থেকে তৈরি কোনো প্রোডাক্ট খেতে পারবেন না। কি কি প্রোডাক্ট তৈরি হয় আমি বলে দিচ্ছি। মুড়ি, খই, চিড়ে ভাজা, চানাচুর, বিস্কিট, এগুলো খেয়াল করবেন যে আমি কি এই ভাত, রুটি, আলু এই তিনটার থেকে মানে গম, চাল এবং ময়দা এবং আলুর থেকে কোনো তৈরি প্রোডাক্ট আমি বেশি খেয়ে ফেলছি কিনা। একবেলা তো একবারে বন্ধ রাখতে হবে, অন্য 2 বেলাতেও পারতপক্ষে এইগুলা কমায় শাকসবজি, ফলমূল বাড়াতে হবে। অতএব এইভাবে চললে এবং দুশ্চিন্তা পরিহার করে চলুন। নিদ্রার অভ্যাস, আর্লি বেডে যাওয়ার চেষ্টা করেন। ঘুম থেকে উঠে 1 ঘন্টা হাঁটবেন প্রতিদিন। 10,000 স্টেপ আমি নিজে হাঁটি, আমি আপনাদেরও অনুপ্রাণিত করছি প্রতিদিন 24 ঘন্টার জন্য 10,000 স্টেপ, 7.5 কিলোমিটার যেন হাঁটা হয়। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো থাকবে। আপনাদের প্রেশার, ডায়াবেটিস যদি থেকেও থাকে এগুলা খুব স্ট্রিক্টলি, খুব সূক্ষ্মভাবে কন্ট্রোলে থাকবে। কোনো ওষুধ লাগবে না, ওষুধ কম খেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভিউয়ারবৃন্দকে আবার আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকুন।